প্রধান ব্যক্তি এখনো দেখা যাচ্ছে না, সরি। তোমার আব্বুর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। তার মানে কি এই জায়গার লোক এতই খারাপ? সে ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, মানে তার মোটরসাইকেল না, আরেকজন লাগিয়ে দিয়ে তার পা বর্তমানে পঙ্গুত্ব জীবন সেও যাপন করতেছে। উনি অন্যের কাছ থেকে সাহায্য নিয়ে বেঁচে আছে, সেই ব্যক্তিকে দেখাবো। আবার এই গ্রামেরই কিছু ছেলেপেলে বা ময়মুরিপুর থেকে আমরা শুনবো তার আর্থিক অবস্থা বা তাদের পরিবারের কি অবস্থা। তো চলুন ওনার সঙ্গে একটু কথা বলি, ওই ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছে। মানে আপনার বর্তমান অবস্থানটা কি? অবস্থা নাই, পা ভাঙে পড়ে আছি এখন, মনে করো মানে নাই, এখন মানুষের কাছে সাহায্যটার জন্য চলাফেরা করছে, খাচ্ছি। আপনার কি আমরা শুনতে পারছি যে আপনার বাসা বাড়ি নাই? আমাদের বাসা বাড়ি কেউ না, মানুষের একজনের বাড়ি থাকার জন্য দিতে, সেই রংপুর থাকে। কোন দিন আসে দিয়ে বার করে দেবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তাহলে আপনি এখন কি চাচ্ছেন আমার থেকে? আপনার যেটা ভালো মনে হয় সেটা দিবেন, কি বলবো আর। মানে আপনার কি হলে আপনার জীবন, মানে আমি বলতে চাচ্ছি ওনার জীবনটা পরিবর্তন হবে কিভাবে? একটু ভ্যান টান দিলে ভালো হয়। এই ভ্যান তো একটা ভ্যান কিনতে অনেক টাকারই প্রয়োজন, হয়তো ভ্যান না দিলেও আমরা হয়তো তাকে একটা দোকান যদি করে দেই তাহলে কেমন হয়? চাচা, ওনাকে যদি একটা দোকান করে দেই কেমন হবে? এখানকার বাজারের পরিবেশ মোতাবেক আমরা যেটা দেখতে পাচ্ছি, কেসটা নষ্ট হবে, অন্য কোনো কাজে আসবে না। তার মানে কি এই জায়গার লোক এতই খারাপ? এটা কখনোই করা যাবে না, সে তো অসহায়। তাকে যদি একটা দোকান করে দেই, এই এলাকার যারা ভিডিওটি দেখবেন তারা তার থেকে নগদ নেবেন, পারলে 1 টাকা বেশি দিয়ে কিনবেন। কি কথা ঠিক আছে? প্রধান ব্যক্তি এখনো দেখা যাচ্ছে না, সরি। যদি যাই? আমার তো মনে হচ্ছে না, কেসটা নষ্ট হতে পারে। তাহলে দেখেন এই জাঙ্গই বাজারের লোক কতটা, মানে এই জাঙ্গয়ের লোক কতটা ভালো মানুষ, সেটা প্রমাণ পাইছি আজকে, বা ইতিপূর্বেও পাইছি। রাজ্জাক চাচার বিষয়ে বলছে যে তাকে যদি দোকান করে দেওয়া হয় দোকানটা 1 মাস টিকবে না। এটা হচ্ছে ওনার বাচ্চা। কেমন আছো তুমি? ভালো আছি। তোমার আব্বুর কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তোমাদের এখন কি অবস্থা, মানে ফ্যামিলির কি অবস্থা বলতে পারো? তুমি স্কুলে যাও? হ্যাঁ। কোন স্কুলে পড়ো? কোন স্কুলে? জাঙ্গই বাজার। ভিউয়ার্স, আপনারা এই বাচ্চার দিকে দেখে হলেও একটু সাহায্যের হাত বাড়াবেন, কারণ আমি এরকমই ছিলাম, আর অসহায়ত্ব অত বোঝেনি। আমি চাচ্ছি এই বাচ্চা অনেক বড় হোক, সে লেখাপড়া করুক, তার বাবা মাকে দেখুক, উজ্জ্বল করুক, এলাকার কৃতি সন্তান হিসেবে গণ্য হোক। তো আমি আপনাদের কাছে এটুকুই আশা করছি, বাচ্চাটাকে অবশ্যই আপনারা দেখবেন। আমি আজকে হয়তো টাকা দিতে পারবো না, বাচ্চাটিকে একটু স্কুলে যাওয়ার জন্য হয়তো কিছু দিয়ে যাব। এই বাচ্চাটিকে আমি 500 টাকা দিলাম। এটাকে কিন্তু আমার না, এ টাকা আপনাদেরই। তুমি খুশি? খুশি। আমি হিলি বর্ডার ব্লগ, আমি এই এলাকারই ছেলে। আমি সবসময় তাদের পাশে থাকতে চাই, আপনাদের ভালোবাসা নিয়ে। আপনারা একটু ভালোবাসা দিবেন, আমি আর কিছু চাই না, তাদের মাঝে আমি থাকতে চাই। আর এই ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমার যারা ডোনেট করেন তারা এই পরিবারটি দেখবেন, তাদের বাসা নেই। আমি চাচ্ছি তারা নিজেই উপার্জন করুক, উপার্জন করে নিজের বাসায় থাকুক, আর এই বাচ্চাটির ভবিষ্যৎ উজ্জ্বল হোক, সেই প্রত্যাশায় রেখে আমি এখান থেকে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন। আমার বিধানদা আছে এখানকার, বিধানদা আমার সঙ্গেই থাকছে সবসময়। সর্বশেষে সবাইকে সালাম জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।